হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আরআরবি এনটিপিসি 2024-এর যে ফর্ম ফিল আপ হয়েছে এবং 2025-এ এক্সাম রয়েছে, তো সেই এক্সামকে লক্ষ্য করে আমরা স্ট্যাটিক জিকে টপিক ওয়াইজ যে প্রিভিয়াস কোশ্চিনগুলো প্র্যাকটিস করছিলাম। তো আমরা এর আগে ফেস্টিভ্যাল বা উৎসব থেকে দুটো ভিডিও আমরা করেছি, সেখানে অনেকটি কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছি। আজকের টপিক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ড্যান্স বা নৃত্য। তো স্ট্যাটিক জিকের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ড্যান্স বা নৃত্য, এবং রেলওয়েতে এনটিপিসি গ্রুপ ডি আরআরবি জেই যে পরীক্ষাগুলো হয়, আরআরবি এলপি, সব পরীক্ষার যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে রেলওয়েতে, সব কোশ্চেনগুলো আমি এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, চলো আজকের প্রথম কোশ্চেন শুরু করি এবং ভিডিওটা লাইক করে দিই। তো প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে কেরালার রাজ্য সরকারের দ্বারা 2019 সালের গুরু গোপীনাথ দেশীয় নাট্য পুরুষকরম প্রাপ্ত হন আসামের ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সত্রিয়া প্রচারের জন্য? আচ্ছা, এখানে দেখো, এখানে সত্রিয়টা এটা সাত্রিয়া যেটা হবে, ঠিক আছে, সাত্রিয়া নৃত্য যেটা হচ্ছে আসামের। তো এই সাত্রিয়া নৃত্যের জন্য কে 2019 সালে এই পুরস্কারটা পেয়েছে, গুরু গোপীনাথ দেশীয় নাট্য পুরস্কারম? তো এই অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার হবে ইন্দিরা পিপি বরা। ঠিক আছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার, ইন্দিরা পিপি বরা। তো এখানে একটু ডিটেলস দেওয়া রয়েছে। ইন্দিরা পিপি বরা একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তো এখানে একটু আমাদের সমস্যা হয়ে গেছে, প্রিন্ট মানে টাইপিংটা সাত্রিয়া হবে আর কি। ঠিক আছে, সাত্রিয়া নৃত্যশিল্পী, আসাম, তিনি ভারত থেকে। তিনি সাত্রিয়া নৃত্য প্রচারের জন্য কেরালার রাজ্য সরকারের দ্বারা 2019 সালে গুরু গোপীনাথ দেশীয় নাট্য পুরস্কার প্রাপ্ত হন। ওকে, পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে একজন ওড়িশি নৃত্যশিল্পী নন? কুমকুম মহন্তি, চিত্রা কৃষ্ণমূর্তি, দর্শনা ঝাভেরি, শগুন ভুটানি। তো এখানে বলেছে যে ওড়িশি নৃত্যশিল্পী কে নন। তো আমরা এখানে অ্যান্সারটা দেখে নেব। অ্যান্সার হচ্ছে দর্শনা ঝাভেরি একজন ওড়িশি নৃত্যশিল্পী নন। তিনি হচ্ছে মণিপুরী নৃত্যের একজন বিশিষ্ট শিল্পী, যা একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী। ঠিক আছে, তো দর্শনা ঝাভেরি ইনি মণিপুরের সঙ্গে যুক্ত, মানে মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত। ওকে, চলো তারপরে বলছে, কোলকালি একটি লোকশিল্পী যা কোথায় পরিবেশিত হয়? কেরালার উত্তর মালাবার অঞ্চল, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, গুজরাটের দক্ষিণাঞ্চল, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল। তো কোলকলি এখানে একটি লোকশিল্পীর কথা বলা হচ্ছে, যেটা কোথায় পরিবেশিত হয় সেটা হচ্ছে কোলকলি কেরালার মালাবার অঞ্চলের একটি লোকশিল্প। ঠিক আছে, কোলকলি কেরালার মালাবার অঞ্চলের একটি লোকশিল্প। এই নৃত্যে শিল্পীরা বৃত্তাকারে চলাফেরা করেন এবং ছোট লাঠি আঘাত করে এবং বিশেষ ধাপের মাধ্যমে তাল রাখেন। কেরালার ঐতিহ্যবাহী অনেক নৃত্যশৈলীর মধ্যে কথাকলি, ভলাকলি, পোরাকলি ইত্যাদি উল্লেখযোগ্য। ঠিক আছে, গোটিপুয়া নৃত্যশৈলী কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? তো গোটিপুয়া এটা হচ্ছে ওড়িশার একটি নৃত্য। গোটিপুয়া ওড়িশার ঐতিহ্যবাহী নৃত্য। এটি শতাব্দী ধরে ওড়িশায় তরুণ ছেলেদের দ্বারা পরিবেশিত হয়ে আসছে, যারা নারী সেজে জগন্নাথ ও কৃষ্ণের প্রশংসা করে নৃত্য পরিবেশন করেন। 5 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যশৈলী নয়? অপশন হয়েছে মোহিনীঅট্টম, ভারতনাট্যম, কথাকলি, সাত্রিয়া। সাত্রিয়া আমরা জানলাম আসামের, তো এটাই হবে অ্যান্সার, যেহেতু মোহিনীঅট্টম কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু আর কথাকলি হচ্ছে কেরালা। ঠিক আছে, তো সাত্রিয়া হচ্ছে অ্যান্সার। সাত্রিয়া নৃত্য একটি গুরুত্বপূর্ণ ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী। এটি আসামের মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব পঞ্চদশ শতকে প্রবর্তন করেছিলেন। এটি উত্তর পূর্ব ভারতের শাস্ত্রীয় নৃত্য এবং দক্ষিণ ভারতের নয়। মোহিনীঅট্টম এবং কথাকলি কেরালার এবং ভারতনাট্যম তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, জাট জাতিন বা ইংলিশে যেটা জাট জাটিন লেখা রয়েছে, কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? তো জাট জাটিন এটা হচ্ছে বিহারের লোকনৃত্য। ঠিক আছে, তো জাট জাতিন বিহারের, বিশেষ করে মিথিলা এবং কোশি অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য। এটি সাধারণত বিবাহিত দম্পতির বিচ্ছেদ এবং কঠিন পরিস্থিতি নিয়ে গল্প প্রকাশ করে। আধুনিক যুগে এটি খরা, বন্যা, দারিদ্র্য ইত্যাদি সামাজিক সমস্যাগুলিও প্রতিফলিত করে। তো ডিটেলসগুলো একবার
পড়ে নেবে, যেহেতু কোশ্চিন কোথা থেকে দেবে মানে ওই টপিক যেহেতু দিচ্ছে তার মানে অন্য মানে ওই টপিক রিলেটেড আরও অন্য কিছু ইনফরমেশান দিতে পারে আর কি, ঠিক আছে। চলো, রেচুংমা, ঘাটু কিটো এবং চি আরমু কোন রাজ্যের নৃত্যশৈলী? নামগুলো দেখে বুঝতে পারছো, ঘাটু কিটো রেচুংমা সব সিকিমের এগুলো, ঠিক আছে। তো অপশান এ হচ্ছে অ্যান্সার সিকিম। আচ্ছা, ও অপশান এ অ্যান্সার রয়েছে। তো আমরা বাকি রাজ্যগুলোরও কিছু জেনে নিব। আর সিকিমেরও দেখো, সিকিমে আর কী কী নৃত্যশৈলী রয়েছে, চুফাট, রেচুংমা, ঘাটু কিটো, আমরা এগুলো মানে প্রশ্ন দিয়ে পড়লাম, চিয়ারমু, ইয়াকচাম, তাসিয়াংকু। মণিপুরে হচ্ছে রাখাল, নাটরাস, রৌকাট। গোয়া হচ্ছে মান্দি, ফুগদি, ঢাকি, খোল। ফুগদিটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে গোয়ার, ঠিক আছে। আর এদিকে হচ্ছে অরুণাচল প্রদেশের মুখোশ নৃত্য, বুইয়া, চালো, অঞ্চ। ওকে, খাতায় নোট করে নেবে, এগুলো বারবার পরীক্ষায় এগুলো রিপিট হয় আর কি। নাকন্নুলুম উৎসবে চাং উপজাতি কোন নৃত্য পরিবেশন করে? বলছে নাকন্নুলুম একটা উৎসব যেখানে চাং উপজাতি নৃত্য পরিবেশন করেন, সেই নৃত্যটার যে কোন নৃত্য পরিবেশন করেন? নাকন্নুলুম উৎসবে চাং উপজাতি, আচ্ছা এখানে একটু মানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা কোথাকার হবে আর কি, ঠিক আছে। নাকন্নুলুম উৎসবে চাং উপজাতিটা কোথায় নৃত্য পরিবেশন করে? নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়। তো অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। চাং সাং নৃত্য নাগাল্যান্ডের চাং নাগা উপজাতির একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি জুলাই মাসে নাকন্নুলুম উৎসবে পরিবেশিত হয়। এই নৃত্য মানব জাতির জন্মস্থান এবং পৃথিবীর প্রশংসা করে। তো নৃত্যটার নাম হচ্ছে চাংসাং নৃত্য, যেটা হচ্ছে নাগাল্যান্ডের, ঠিক আছে। আর এটা কারা করে? চাং উপজাতি বা নাগা উপজাতি। পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত বিরজু মহারাজ ইনি কথকের সঙ্গে যুক্ত। পণ্ডিত বিরজু মহারাজ ভারতীয় কথক নৃত্যের একজন বিশিষ্ট শিল্পী। আর ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীগুলো কটা? তো টোটাল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী মানে শাস্ত্রীয় নৃত্য হচ্ছে টোটাল 8টি রয়েছে, ঠিক আছে, 8টি। এবার কী কী এখানে দেখো, ভারতনাট্যম, কথক, কুচিপুড়ি, ওড়িশি, কথাকলি, সাত্রিয়া, মণিপুরি, মোহিনীঅট্টম। স্পেলিংগুলো একটু মিস্টেক হয়েছে, এটা কথক হবে আর এখানে কথাকলি হবে, এখানে আকারটা হবে না, ঠিক আছে। তো বাকি তোমরা এগুলোর নামগুলো জানো। ভরতনাট্যম কোথাকার? তামিলনাড়ুর। কথক হচ্ছে উত্তরপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ওড়িশি ওড়িশা। কথাকলি কেরালা। সাত্রিয়া আসাম। মণিপুরি মণিপুর। মোহিনীঅট্টম কেরালার, ঠিক আছে। অবশ্যই মনে রাখতে হবে 8টি শাস্ত্রীয় নৃত্য। হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্য নৃত্যের শেষে দেবদেবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যজ্ঞ করা হয়? অপশান রয়েছে বিহু, বিহু তো হবে না কারণ এটা আসামের, জাউরা, নাটি, কালবেলিয়া। কালবেলিয়া হচ্ছে রাজস্থানের। তাহলে এখানে অপশান বি আর সি এর মধ্যে একটা হবে, ঠিক আছে, জাউরা বা নাটি। তো অ্যান্সার হচ্ছে সি, নাটি নৃত্যের শেষে দেবদেবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যজ্ঞ করা হয়। পরের কোশ্চিন, কোন ভারতীয় রাজ্য পাইকা নৃত্যের জন্য বিখ্যাত? আমি তোমাদের একটা কথা বলে রাখি এখানে, পাইকা নৃত্য এটা হচ্ছে ঝাড়খণ্ডের মুন্ডা উপজাতির দ্বারা পরিবেশিত হয়, ঠিক আছে। এবার এখানে কিন্তু রেলওয়েতে অপশানে ঝাড়খণ্ড দেয়নি, তাই এটা কিন্তু কিছুটা ওড়িশাতেও হয়। তো এখানে অ্যান্সার হবে ওড়িশা, যেহেতু ঝাড়খণ্ড আর ওড়িশা মানে একদম কাছাকাছি রাজ্য, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে আমাদের ওড়িশা। আর বাকি ঝাড়খণ্ডটা অবশ্যই মনে রাখবে। পাইকা নৃত্য ওড়িশার একটি বিখ্যাত নৃত্য। এটি একটি যুদ্ধ নৃত্য এবং মূলত ওড়িশার পাইকা যোদ্ধা শ্রেণী দ্বারা চর্চা করা হয়। অন্ধ্রপ্রদেশের কোন জনপ্রিয় নৃত্য সঙ্গীতের মিশ্রণটি লাঠি নৃত্যের মতো? নিউ লেউ, কোলানাল্লু, ভিল্লুপাট্টু, দান্ডিয়া। তো অন্ধ্রপ্রদেশের এখানে একটি নৃত্যের কথা বলা হয়েছে। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি, কোলানাল্লু বা কোলানাল্লু। অন্ধ্রপ্রদেশের একটি জনপ্রিয় নৃত্য ও সঙ্গীতের মিশ্রণ। আর গুজরাটের বিখ্যাত দান্ডিয়া নৃত্যের সমতুল্য এটা, ঠিক আছে। তো গুজরাটের আমরা একটা নৃত্যের নাম জানলাম যেটা হচ্ছে দান্ডিয়া। মহিলারা 2টি লাঠি ব্যবহার করে তাল তৈরি করেন এবং গানের সময় অনুযায়ী নৃত্য করেন। তো যেমন গুজরাটের ডান্ডিয়া খেলে সে একই রকম কোলানাল্লু হচ্ছে অন্ধ্রপ্রদেশের, লাঠি নিয়ে থাকবে 2টো হাতে, ঠিক আছে। ডান্ডিয়া অবশ্যই অনেকে দেখেছে হয়তো, নবরাত্রিতে এরা ডান্ডিয়া খেলা হয়, গরবা ডান্ডিয়া। রায় মূলত কোন রাজ্যের লোকনৃত্য? রায় হচ্ছে এটা
মধ্যপ্রদেশের লোকনৃত্য। আমরা অ্যান্সারটা দেখে নেব অপশন বি মধ্যপ্রদেশ। ঠিক আছে, বাকি কয়েকটা আরও আমরা জেনে নিই যে মাটকি, জাউরা, গ্রিদা, তারপরে রায়, এগুলো হচ্ছে মধ্যপ্রদেশ। কুচিপুড়ি, বনালু নৃত্য, এগুলো অন্ধ্রপ্রদেশ। লুইভাত, ফেইজাগ, দোলচলম, থাংতা মণিপুরের। যক্ষগান, হুট্টারি, সুগ্গি কর্ণাটকের। ওকে, চলো তারপরে দেখো মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল কাটার নৃত্য কোনটি? অপশন রয়েছে চারবা, ঢালো, জাউরা, মরুনি। তো মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে জনপ্রিয় ফসল কাটার নৃত্য। তো আমরা জাউরাটা পড়লাম, এটা মধ্যপ্রদেশে। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, হ্যাঁ অপশন সি, জাউরা মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে জনপ্রিয় ফসল কাটার নৃত্য। নৃত্যে মাথায় জোয়ার বা মিলেট ভর্তি একটি ঝুড়ি ভারসাম্য রেখে নাচা হয়। এটি ভারী বাদ্যযন্ত্রের সঙ্গে পরিবেশিত হয়। হুলি ভেসা কোন রাজ্যের উপকূলীয় অঞ্চলে জনপ্রিয় লোকনৃত্য? তো অপশান রয়েছে কেরালা, ওড়িশা, কর্ণাটক, গুজরাট। হুলি ভেসা এটা হচ্ছে অপশান সি হচ্ছে অ্যান্সার, কর্ণাটকে। ঠিক আছে, হুলি ভেসা যা বাঘ মুখ নৃত্য নামেও পরিচিত, কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের একটি নৃত্যশৈলী। এটি নবরাত্রি উৎসবে স্থানীয় যুবকরা পরিবেশন করেন। সাত্রিয়া নৃত্যশৈলী কে প্রবর্তন করেন? অপশান রয়েছে গুরু পঙ্কজচরণ দাস, জয়প্রভা মেনন, রাজা ভাগচন্দ্র, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। তো যারা প্রথম কোশ্চিনটা একটু ভালোভাবে দেখেছো তারা অবশ্যই পারবে। আমরা অ্যান্সার ওখানে মানে ডিটেলসে আমরা দেখলাম যে শঙ্করদেব নাম ছিল। ঠিক আছে, তো সাত্রিয়া ভারতে একটি শাস্ত্রীয় নৃত্য। এটি মূলত ভগবান কৃষ্ণ এবং মাঝে মাঝে রাম, সীতা ও বিষ্ণুর অন্যান্য অবতারের থিমে নির্ভর করে। তারপরে পঞ্চদশ শতকে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এই নৃত্যশৈলী প্রবর্তন করেন। এটি আসামের জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য। আচ্ছা, আর এখানে একটা জেনে রাখো যে সাত্রিয়া নৃত্য যেটা রয়েছে এটা আসামের নৃত্য এবং এটা 2000 সালে এটাকে মানে শাস্ত্রীয় নৃত্যর মানে অধিকার দেওয়া হয় আর কি, শাস্ত্রীয় নৃত্য হিসেবে বলা হয়। ঠিক আছে, ময়ূরভঞ্জ ছৌ নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? ময়ূরভঞ্জ ছৌ, আচ্ছা আমরা ছৌ নৃত্যটা তিনটে জানি। ঠিক আছে, একটা হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ যেটা হচ্ছে ওড়িশার, একটা হচ্ছে সেরাই কেলাই ছৌ যেটা হচ্ছে ঝাড়খণ্ডে। ঠিক আছে, এটা হচ্ছে ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ। তো তিনটা ছৌ অবশ্যই মনে রাখবে। ওকে, চলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ ওড়িশা বললাম, যেটা ওড়িশার উত্তরাঞ্চলের অবস্থিত ময়ূরভঞ্জ তার ছৌ নৃত্যের জন্য বিখ্যাত। এই নৃত্যে যোদ্ধারা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হন এবং কঠোর ছৌ কৌশল অনুসরণ করে নৃত্য পরিবেশন করেন। ঘুমর কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? ঘুমর হচ্ছে এটা রাজস্থানের লোকনৃত্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতেই পাচ্ছ এখানে RLB যে এনটিপিসি। ঠিক আছে, 2021-এ 16-তে এই কোশ্চেনটা রিপিট হয়েছে। ঘুমর রাজস্থানের ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি প্রথমে ভিল উপজাতির সরস্বতী দেবীর উপাসনার জন্য পরিবেশন করত, যা পরে অন্যান্য রাজস্থানী সম্প্রদায় দ্বারা গৃহীত হয়। নৃত্যে পর্দা পরা মহিলারা ঘাগরা নামে পরিচিত ঢেউ খেলানো পোশাক পরেন। ঠিক আছে, মোহিনীঅট্টম এটা কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী? এটা হচ্ছে কেরালার। মোহিনীঅট্টম হচ্ছে কেরালার শাস্ত্রীয় নৃত্য। এর নাম এসেছে মোহিনী, ভগবান বিষ্ণুর এক অবতার থেকে। ঠিক আছে, কেরালার মন্দিরের ভাস্কর্যে নৃত্যশৈলীর প্রমাণ পাওয়া যায়। নিচের কোনটি উত্তর ভারতের লোকনৃত্য নয়? মোহিনীঅট্টম এটা তো কেরালাতে, উত্তর ভারতে হবে না। বাকি দেখো লাবণী এটা হচ্ছে মহারাষ্ট্র, কালবেলিয়া হচ্ছে রাজস্থান, আর রৌফ হচ্ছে জম্মু কাশ্মীর। তাহলে মোহিনীঅট্টম হচ্ছে কেরালা। তো এখানে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ মোহিনীঅট্টম। কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ব্রহ্মা কর্তৃক প্রেরিত বলে বিশ্বাস করা হয়, যা পরে ভরত নামে একজন ঋষি নাট্যশাস্ত্র নামে গ্রন্থে লিপিবদ্ধ করেন? আচ্ছা, প্রথমে একটা কথা বলি যে শাস্ত্রীয় নৃত্যের কথাগুলো আমরা জানতে পারি এই নাট্যশাস্ত্র থেকে, যেটা ভরত মুনি নামে একজন ঋষি এটা লিখেছেন। ঠিক আছে, তো এখানে যে কোশ্চিনটা বলা হয়েছে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ব্রহ্মা কর্তৃক প্রেরিত বিশ্বাস করে, তো এটা অ্যান্সার হবে ভরতনাট্যম। চলো আমরা অ্যান্সার দেখে নিই। ভরতনাট্যম হচ্ছে অ্যান্সার। ভরতনাট্যম হলো ভারতের শাস্ত্রীয় নৃত্য যা ব্রহ্মা কর্তৃক প্রেরিত বলে বিশ্বাস করা হয়। এটি ভারত ঋষি
নাট্যশাস্ত্র গ্রন্থে লিপিবদ্ধ করেন? তো অ্যান্সার মানে নামটা হচ্ছে ভরত মুনি, ঠিক আছে। কত্থক ভারতের প্রাচীন শাস্ত্রীয় নৃত্যের একটি শৈলী, কোথায় উদ্ভূত? কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, এটা আমাদের হয়েছে এর আগে। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোক থিয়েটারের নাম কি? তামাশা। অ্যান্সার হচ্ছে তামাশা, অপশন সি। মণিপুরী শাস্ত্রীয় নৃত্যশৈলী সাধারণত কোন দেবতার জীবনের দৃশ্য চিত্রিত করে? তো অ্যান্সার হচ্ছে কৃষ্ণ, অপশন বি হচ্ছে অ্যান্সার কৃষ্ণ, ঠিক আছে। মণিপুরী শাস্ত্রীয় নৃত্য শিল্পী, আচ্ছা দাঁড়াও, এখানে আমাদের একটু হয়তো মিস্টেক হয়েছে। মণিপুরী অঞ্চলের নামে এটি বিশেষভাবে বৈষ্ণব ধর্মের থিম এবং রাধাকৃষ্ণের প্রেম নৃত্যনাট্য রাসলীলার জন্য পরিচিত। রাসলীলায় নর্তকীরা পটলই নামক নলাকার স্কার্ট পরে। আচ্ছা, এখানে অপশন রয়েছে কৃষ্ণ, বিষ্ণু আর হচ্ছে রাম, ঠিক আছে। তো আমাদের এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, প্রিন্ট মানে টাইপিং করতে গিয়ে এটা সমস্যা হয়েছে। তো এখানে অ্যান্সার কিন্তু কৃষ্ণই হবে, যেটা আমি প্রথমে বলেছিলাম, ঠিক আছে, কৃষ্ণ হবে। এখানে আমাদের টাইপিং করতে গিয়ে অর্থাৎ ডিটেলসটা লিখতে গিয়ে একটু সমস্যা ছিল, এখানে ডিটা হবে না, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হচ্ছে কৃষ্ণ, অপশন বি, এটা হবে না আর কি। ওকে, পরের কোশ্চেন। গুরু রাজকুমার সিংহাজিৎ সিং কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? গুরু রাজকুমার সিংহাজিৎ সিং, এখানে অপশন রয়েছে ওড়িশি, কথাকলি, কথক, মণিপুরী। তো অ্যান্সার হচ্ছে রাজকুমার সিংহাজিৎ সিং মণিপুরী নৃত্যের একজন প্রবাদ প্রতিম শিল্পী, শিক্ষক, পরিবেশক এবং নৃত্য পরিচালনাকারী। তিনি মণিপুরের বিভিন্ন পরিবেশনা শিল্প যেমন থাংটা, নাট সংকীর্তন, লাই হারবা এবং রাসলীলার উপাদান সংযোজন করে তার নৃত্য পরিচালনায় সমৃদ্ধ করেছেন। বিহু নৃত্য কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য? বিহু হচ্ছে আসাম। চাহাড়ি নৃত্য কোন রাজ্যে উদ্ভূত হয়েছে? চাহাড়ি নৃত্যটি হচ্ছে হিমাচল প্রদেশের, ঠিক আছে। ঢালো কোন রাজ্যের একটি জনপ্রিয় ধর্মীয় লোকনৃত্য? ঢালো এখানে অপশন হচ্ছে অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর, ছত্তিশগড়। ঢালো গোয়ার একটি জনপ্রিয় ধর্মীয় লোকনৃত্য। নিচের কোন নৃত্য এবং রাজ্যের মিল সঠিকভাবে দেওয়া হয়েছে? লাবণী, এটা হচ্ছে মহারাষ্ট্রর হবে, তো এটা হবে না। দান্ডিয়া উত্তরপ্রদেশ, না এটাও হবে না, কারণ দান্ডিয়া হচ্ছে গুজরাটের। গৌড় হচ্ছে ছত্তিশগড়, অপশন সি হচ্ছে অ্যান্সার। ঘুমর হচ্ছে রাজস্থানের, ঠিক আছে। যেখানে নিচে সব ডিটেলস দেওয়া রয়েছে। কেরালার কথাকলি, মোহিনীঅট্টম উত্তরপ্রদেশ, চারকুলা, কথক, নৌটঙ্কি, আর ছত্তিশগড় হচ্ছে গৌর, মারিয়া, ডান্ডা, গুজরাট হচ্ছে গরবা, দান্ডিয়া, রাস। নৌটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? আচ্ছা, নৌটঙ্কি আমরা কোথায় পড়লাম? উত্তরপ্রদেশ, তাই তো। এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, উত্তরপ্রদেশ। কোন রাজ্যে গম্ভীরা নামে একটি জনপ্রিয় নৃত্য কাঠের মুখোশ ব্যবহার করে পরিবেশিত হয়? তো গম্ভীরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলায় এটা খুব বিখ্যাত, ঠিক আছে, গম্ভীরা। তো এখানে রাজ্য লোকনৃত্য দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গে রয়েছে কাঁথি, গম্ভীরা, ধালি, যাত্রা, বাউল। রাজস্থানে ঘুমর, চক্রি। তেলেঙ্গানার পেরানি, থান্ডাভাম। গুজরাট হচ্ছে গরবা, দান্ডিয়া। আর একটা গুজরাটের কি আছে? রাস, ঠিক আছে। নিম্নের কোনটি মহারাষ্ট্রের লোকনৃত্য? তো এখানে দেখো মহারাষ্ট্রের হচ্ছে লাবণী, বাকি তো বিহু হচ্ছে আসাম, বাউল হচ্ছে পশ্চিমবঙ্গ, লাবণী হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে। বাকি ওড়িশার দেখো সাবারি, ঘুমারা, পাঙ্কা, মুন্নারি। পাঞ্জাবের হচ্ছে ভাংড়া, গিদ্দা, ডাফ, ধামান, ভান্ড। মহারাষ্ট্র হচ্ছে লাবণী, নাকাটা, কোলি, লেজিম, গাফা, দহিকালা। নিম্নের কোন নৃত্য রাজস্থানের নয়? গঙ্গৌর, লাবণী, ঘুমার এবং কালবেলিয়া। লাবণী কোথাকার? মহারাষ্ট্রে, অ্যান্সার হচ্ছে লাবণী। তারপরে কালবেলিয়া, ঘুমর আর গঙ্গৌর এগুলো রাজস্থান। ডুমহল নৃত্য কোন ভারতীয় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত? তো ডুমহল এটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটি নৃত্য। পারিচাকলি কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? তো এটা পারিচাকলি আসলে কোনো রাজ্যের না, এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের, ঠিক আছে। লাক্ষাদ্বীপ পরিচাকলি, তামিলনাড়ুর কুরাভাঞ্জি, করাগাট্টাম, পুলিয়াট্টাম। অন্ধ্রপ্রদেশে বুড়াকথা, বিলাসিনী নাট্যম, বুত্তা, বম্মালু। কর্ণাটকের যক্ষগান, ডল্লু কুনিথা, কম্বো আর্ট। নিচের
4টি জুটি রাজ্য এবং লোকনৃত্য প্রতিনিধিত্ব করছে, কোন জুটি সঠিক নয়? আসাম বিহু ঠিক আছে, ছত্তিশগড় ডাগলা, তারপরে গুজরাট গারবা ঠিক আছে, উত্তরাখণ্ড টাপালি। তাহলে এখানে বি অথবা সি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি অ্যান্সার, প্রসিদ্ধ লোকনৃত্য এবং সংশ্লিষ্ট রাজ্য। আসাম বিহু বিচুয়া নাটপূজা, ছত্তিশগড়ের টাপালি ঠিক আছে, গৌড়ি কর্মা, গুজরাটে গারবা দান্ডিয়া রাস, উত্তরাখণ্ডের গাড়ওয়ালি, কুমায়ুনি আর গাজরি। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, উত্তরাখণ্ডে টাপালি নেই, ঠিক আছে। টাপালি হচ্ছে ছত্তিশগড়ের। কালবেলিয়া লোকগান ও নৃত্য কোন রাজ্যের? কালবেলিয়া হচ্ছে রাজস্থান। এটা হচ্ছে ঘুমর পানিহারি রাজস্থানে রয়েছে কালবেলিয়ার সঙ্গে। কুচিপুড়ি নৃত্যশৈলী ভারতের কোন অঞ্চলে উদ্ভূত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কাজরি লোকনৃত্য কোন ঋতুর সাথে সম্পর্কিত? কাজরি লোকনৃত্য এটা বর্ষা ঋতুর সঙ্গে সম্পর্কিত। বাকি এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে চিত্রশিল্পী নন? রুক্মিণী দেবী অরুণ্ডাল, ইনি একজন নৃত্যশিল্পী, চিত্রশিল্পী নয়। বাকি যামিনী রায়, অমৃতা শেরগিল, নন্দলাল বসু এনারা চিত্রশিল্পী। বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভানা নারায়ণ কোন নৃত্য রীতির সাথে যুক্ত? শোভানা নারায়ণ ইনি কথকের সঙ্গে যুক্ত। কথকের সঙ্গে আরেকজন বিখ্যাত মানুষ রয়েছেন, ইনি হচ্ছেন বিরজু মহারাজ। আচ্ছা, এখানেই রয়েছে ড্যাশ একজন বিখ্যাত কথক নৃত্যশিল্পী, অ্যান্সার হচ্ছে অপশন ডি, বিরজু মহারাজ। সঙ্গীত নাটক একাডেমি কোথায় অবস্থিত? সঙ্গীত নাটক একাডেমি এটা সঙ্গীত নাটক একাডেমি ভারতের সঙ্গীত নৃত্য নাটকের জাতীয় একাডেমি, যা নয়াদিল্লিতে অবস্থিত, নিউ দিল্লি, ঠিক আছে। 1952 সালে প্রতিষ্ঠিত হয় এটা। ভারতের প্রথম জাতীয় একাডেমি কোনটি? সঙ্গীত নাটক একাডেমি। ছলিয়া নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ছলিয়া হচ্ছে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের একটি নৃত্যরূপ। এটি মূলত বিবাহ শোভাযাত্রার সাথে সম্পাদিত একটি তরোয়াল নৃত্য। বিখ্যাত নৃত্যশিল্পী প্রতিভা পলহাদ কোন নৃত্যরীতির সাথে যুক্ত? তো প্রতিভা পলহাদ ইনি একজন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী। যক্ষগান কোথাকার? অনেকবার আমাদের এটা পড়া হলো, কর্ণাটকের যক্ষগান। আর গোটিবুয়া এটা আমাদের হয়ে গেছে ওড়িশার, ঠিক আছে। রাউত নাচ হচ্ছে ছত্তিশগড়ের। নৃত্যশিল্পী এবং রাজ্যের কোনটি সঠিকভাবে মেলেনি? লেজিম মহারাষ্ট্র, ঘুমর কেরালা। ঘুমর তো রাজস্থান পড়লাম, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। হিমাচল প্রদেশের লোকনৃত্য কোনটি? হিমাচল প্রদেশের লোকনৃত্য, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা ফটাফট কমেন্টে একবার বলবে। চলো অ্যান্সারটা বলেই দিলাম। নাটি হিমাচল প্রদেশের জনপ্রিয় একটি লোকনৃত্য, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে নাটি, অপশন ডি। বাকি লেজিম হচ্ছে মহারাষ্ট্র, গিদ্দা পাঞ্জাব, বাগরুম্বা হচ্ছে আসাম। ওকে, থ্যাংক ইউ।